হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ ভিডিও করছি রাস্তায়। বাড়ি থেকে ক্লিপটা নিইনি, এখানে চলে এসেছি। এখন যাচ্ছি চুচুড়া ঘাট পার করে বড় মার কাছে পুজো দিতে। হঠাৎ প্ল্যানিং হয়ে গেল, তাই পুজো দিতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ ড্রেস পরে চলে এসেছি। ওখানে গাড়ি রাখা আছে, এই যে সবাই আছে ওখানে। চলো দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেটআপে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভতসী ব্লগে সবাইকে স্বাগত। যারা যারা আমাদের ব্লগ দেখো, আমি তো বেশি দিন ব্লগ শুরু করিনি, যারা যারা আমাদের ব্লগ দেখো বা দেখছি, জানি না তাদের কেমন লাগছে না লাগছে, আমি জানি না। নতুন নতুন ব্লগ করছি, অনেক কিছু ভুল হচ্ছে, অনেক কিছু ঠিক করার চেষ্টা আমি করছি। তো আজকে ক্যামেরা অ্যাঙ্গেল দেখো বা আজকে ভয়েস দেখবে। আগের দিনকে যেমন আমার একটা ফ্রেন্ড বলেছিল যে ভয়েসে একটু প্রবলেম হচ্ছে, আজকে তোমরা ভয়েসটা দেখবে যে আজকে ভয়েস আমার ক্লিয়ার আছে কি না, বা যে আমি যে ভিউজটা তোমাদের দেখতে পাচ্ছ রাস্তার এর যে ভিউটা ঠিকঠাক আছে কি না। যাই হোক, তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি, তোমরা সব ভালো থেকো। আজকে তো তখনই বললাম যে বড় মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে। তো আজকে কিভাবে যাচ্ছি, বাই ট্রেনে যেতে পারতাম চুচুড়া হয়ে। বেশি ভালো লাগে আমার বাইকে, সব জায়গায় বাইকে যেতে বেশি ভালো লাগে। তো তাই যাচ্ছি বাইকে। চলো যেতে যেতে তোমাদের সাথে কথা অনেক তো হবেই। যদি কিছু ভালো কিছু দেখতে পাই নিশ্চয়ই তোমার সামনে তুলে ধরবো। এই একটা ধাবা আছে, তোমরা দেখতেই পাচ্ছ 99 ধাবা। এখানে চাটা তোমরা যারা খেয়েছো কিনা আমি জানি না, যারা খাবে তারা একবার ট্রাই করে দেখো। চাটা সত্যি খুব ভালো করে। এটা কোনো প্রমোট করা না, জাস্ট একটা আমার ভালো লাগে তাই আমি বললাম। তোমাদের হয়তো নাও ভালো লাগতে পারে। তো তোমাদের যদি এই ব্লগগুলো আমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যেখানে, একটা কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তাহলে আমি আরও ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য আগ্রহ হব। এমনি তো আমার ভালো লাগে ব্লগ করতে, অনেক ঘুরতেও বেশি ভালোবাসি। তুমি দেখতেই পাচ্ছ আমি কি গাড়ি নিয়ে রাইড করছি। তো দেখো, গাড়িটা ম্যাটার করে না, রাইড সব গাড়ি নিয়ে করা যায়। হ্যাঁ, একটা কথা কি যে একটু ভালো গাড়ি হলে, অ্যাডভেঞ্চার গাড়ি হলে বা একটু হাই পিক আপ, মানে ওই 200 আপের উপরে যদি কোনো গাড়ি নিয়ে রাইড করা যায় সে গাড়িটা বেস্ট হয়, মানে রাইড করতেও ভালো লাগে। কম সিসি গাড়ি হলে কি তোমার লোয়ার পোর্শন ব্যথা হবে, পা ব্যথা হয়ে যাবে, অনেক কিছু প্রবলেমের সম্মুখীন তোমরা হবে, যেটা আমিও হই। বাট এখন তো ফিনান্সিয়াল সেইভাবে আমার পকেটে অত জোর নেই যে আমি এখন একটা দামি গাড়ি কিনবো, তবে কিনবো গাড়ি। আগের ব্লগগুলো তোমরা দেখেছো, আমি দুটো শোরুমে একটা গেছিলাম রয়্যাল এনফিল্ড, আর একটা গেছিলাম কেটিএম। আমার দুটো গাড়ি ভালো লেগেছে। সরি, আর একটা শোরুমে গেছিলাম, সেটা হচ্ছে যে সুজুকি ভিস্টম 250 যে গাড়িটা আছে, ওটা তো ভালোই লেগেছে। বাট আমার কোনো একটা জায়গায় খারাপ লেগেছে, যেটা কি যে ভিস্টমের লুকিং তো ঠিক আছে, বাট গাড়িটা একটু সরু টাইপের, প্যাটার্নটা আমার ঠিক ভালো লাগেনি। আর গাড়িটা আরও দু তিনটে জিনিস সেটা শুনলাম বা জানলাম, তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলো কমেন্ট সেকশানে কমেন্ট করে। যে আমি যেটা জানলাম যে সুজুকির নাকি অনেক প্রবলেম আছে, মানে সার্ভিসের অনেক সময় পার্ট পাওয়া যায় না, লোকাল পার্ট লাগানো যায় না শুনেছি। লোকাল তো কেউ লাগায় না, সবাই কোম্পানি থেকেই লাগায়। যাই হোক, এটা আমি জানি না, যদি তোমরা কেউ জেনে থাকো সুজুকি সার্ভিস কীরকম। আমি চুচুড়ায় গেছিলাম আর উত্তরপাড়া, দুটো শোরুমেই গেছি। বাট আমার একটা গাড়ি খুব ভালো লাগে, যেটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ডের একটা গাড়ি ভালো লাগে, যেটা হচ্ছে 450 হিমালয়ান আর মেথিওর 350। ওটা অনেক কমফর্ট গাড়ি। বাট সবচেয়ে বেশি ভালো লাগে কেটিএম 250 বা 390 অ্যাডভেঞ্চার। তো গাড়িটা অনেকটাই দাম, তো এখন এফোর্ড করা এই মুহূর্তে সম্ভব না। তো যখন কিনবো না কিনবো অবশ্যই ওই গাড়িটা আমি, যদি তোমরা ঠাকুর যদি দিন দেয় বা তোমরা যদি সাপোর্ট করো, নিশ্চয়ই গাড়িটা আমি একদিন নেবো 250 অ্যাডভেঞ্চার। তো গাড়িটা আমার তো খুব ভালো লাগে। তো ওই গাড়িটা নেওয়ার আগে আমি অনেক ট্যুরে যেতে চাই, যাব। তো দেখি কোথায় কি যেতে পারি। একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে, যেহেতু গোপ্রো কিনেছি, তোমরা জানো গোপ্রো কিনেছি, গোপ্রো অনেক অ্যাক্সেসরিজ কিনেছি, প্লাস হেলমেট কিনেছি, মাইক কিনেছি, ইন্টারকম কিনেছি, এগুলো একটু ইনভেস্ট করেছি। তো তাই এখন কোথাও যেতে পারছি না, তবে যাব। আর কেটিএম 250 বা 390 যেটাই হোক, যেটাই নেব তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব। সেটা নেওয়ার পরে আমার ইচ্ছা আছে পাহাড়ে রাইড করা, 2-3টে জায়গা ভালো, যেমন স্পিতি ভ্যালি, লাদাখ, এদিকে নর্থ সিকিম, দার্জিলিং, ঠিক আছে, এইসব জায়গাগুলো, অরুণাচল প্রদেশ, এইসব জায়গাগুলো আমার খুব যাওয়ার ইচ্ছা আছে। তখন অবশ্যই তোমাদের সামনে ব্লগগুলো আসবে, তোমরা দেখতেই পাবে। তো চলো ব্লগটা এনজয় করো, যেতে আমরা যাই চুচুড়ার দিকে, চলো।
ফাইনালি চন্দননগর পার করে চলে এসেছি। চুচুড়া এখান থেকে হার্ডলি 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার হবে। এই বাদিকে যে ধাবাগুলো আছে না, সুন্দর সুন্দর নন্দবিধি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে অনেকগুলো ধাবা আছে। যেমন অনেক এদের দিনের বেলা তোমরা তো ভালো বুঝতে পারবে না, বাট রাত্রিবেলা না এদের একটা লাইটগুলো যখন এটা দেয়, একটা সুন্দর একটা ব্যাপার থাকে। আমার তো খুব ভালো লাগে ধাবাতে আসতে, ঠিক আছে। তো তোমরা যারা এদিকে থাকো তারা এখানে নিশ্চয়ই এসছো, ভিজিট করেছো। আমি অনেকবার এসেছি, বিভিন্ন রকম ধাবাতে এসেছি। তো যারা এদিকে থাকো না, যারা আমার অনেক দূর দূর থেকে ব্লগগুলো দেখো, তারা প্লিজ একবার আমাদের এতে আসবে, ওল্ড দিল্লি রোডে বৈদ্যবাড়ির পর থেকে অনেক ধাবা তোমরা দেখতে পাবে। যে কোনো একটা ঢুকে সন্ধেবেলা শুধু যে ভিউটা আছে তোমরা ওটা এনজয় করো, তোমাদেরও ভালো লাগবে। দেন ওখানকার খাবার দাবারও দু একটা দোকান ধাবা আছে, যেটা যেমন এক্সপ্রেস ধাবা, নন্দবিতি, এগুলো খুব ভালো ভালো রেপুটেড দোকান। তোমরা খাবার একদম সুন্দর পাবে, আমি পেয়েছি, আশা করি তোমরাও পাবে। এখান থেকে আর চুচুড়া বেশি দূর না, কিছুটা যাওয়ার পরেই আমরা ওল্ড দিল্লি রোডকে বাইপাস করে ডান দিকে ঢুকে যাব। ওখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 3-4 কিলোমিটার মতো আছে। ওখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 3-4 কিলোমিটার মতো আছে। ওখান থেকে গঙ্গা ফেরিঘাট, ব্যাস। দেন তারপরে তো মায়ের মন্দিরে যাব, তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তো যারা যারা নৈহাটি বড় মার কাছে আসুনি, তারা নিশ্চয়ই একবার এসো, তোমাদেরও ভালো লাগে। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি যেহেতু। আর একটা কথা কি, যে আমরা অনেক দিন ধরে প্ল্যানিং করছি। আমার বিয়ে হয়েছে 2 বছর, বাট তার আগে থেকে প্ল্যানিং করেছি বড় মার কাছে যাব, বাট কোনো দিন যাওয়া হয়নি। সাডেনলি আজকে বেরিয়েই পড়েছি, হঠাৎ প্ল্যানিং। বন্ধু বললো চল ঘুরে আসি, তারা মার কাছে পুজো দিয়ে আসি, মায়ের কাছে পুজো দিয়ে আসি। সব মা তো একই, বড় মার কাছে যাই, পুজো দিয়ে আসি। হ্যাঁ চলো, কোনো অসুবিধা নেই, আমার তো ভালোই লাগে পুজো। আর একটু তারা মা বলো, কালী মা, সব তো একই। তো ওদের ওখানে গিয়ে না একটা পুজোতে আমার একটা বেশ ভালো লাগে। তো মানে তাই জন্য আমি এক কথা হ্যাঁ বলে দিলাম। এখানে একটা দেখো কিচেন সূত্র বলে একটা ধাবা আছে, এখানে তোমরা এসে নাইট স্টে করতে হবে। অনেক হোটেল আছে ভেতরে, অনেকে আসে, সানডে আসে, ছুটি ফুটি কাটায় সকাল থেকে বিকাল অবধি। ভেতরে অনেক কিছু অ্যাম্বিয়েন্স আছে, তোমরা এলেই বুঝতে পারবে। তো একদম সুন্দর একটা জিনিস ভেতরটা। আমি অনেকবার গেছি, বাট আজকে তো ভেতরে যেতে পারবো না, তাই তোমাদের দেখালাম না। কখনো এসে ভিজিট করে দেখো, ভালো লাগবে। চলো তোমরা ব্লগটা এনজয় করো। এই দুদিকে গাছ, মধ্যিখান দিয়ে রাস্তা, ওফ নাইস 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 ভিউ। ফাইনালি চলে এসেছি চুচুড়া স্টেশন। যারা হাওড়ার দিক থেকে আসবে বড় মার কাছে পুজো দেওয়ার জন্য, বা যারা ব্যান্ডেল বর্ধমানের দিক থেকে আসছো, বা যারা কাটোয়ার দিক থেকে আসছো, তারা এখানে চুচুড়াতে নেমে যাবে। নেমে দেখতে পাচ্ছ কত অটো এদিকে দাঁড়িয়ে আছে, এদিক ওদিক। এখানে আছে বলবে যে আমি লঞ্চ ঘাট যেতে চাই। এটা চুচুড়া পুলিশ স্টেশন। আমরা দেখতে পাচ্ছ চলে এসেছি লঞ্চ ঘাটে। এবার এখানে একটা পেট্রোল পাম্পও আছে, যাদের ফুয়েল লাগবে, দুটো আছে। যাদের ফুয়েল লাগবে তারা এখান থেকে পেট্রোল ভরাতেও পারো, কোনো অসুবিধা কিছু নেই। কোনটা দিয়ে যাবি, আগেরটা জায়গাটা দিচ্ছ।
এই যে এটা পেট্রোল পাম্প, আর লোকেশনটা দেখে নাও। এখানে একটা মন্দির আছে, বজরংবলী মন্দির, এটা একটা মন্দির। এখানটা তোমার ডান দিকে ঢুকে যাবে, আর এই যে পোস্ট অফিস, লোকেশানে পোস্ট অফিস মারবে, চুচুটা পোস্ট অফিস, একদম ফেরিঘাটের সামনে নিয়ে তোমাদের চলে আসবে। এই যে পোস্ট অফিস, সিমসুরা পোস্ট অফিস। এখান থেকে জাস্ট পোস্ট অফিসটা পার করে লেফট সাইডে ঢুকে গেলেই তোমাদের ফেরিঘাট। এই যে এখানে ফেরিঘাটের রাস্তা। ফাইনালি চলে এসেছি লঞ্চ ঘাটে। দেখতে পাচ্ছ পেছনে এরা আছে, আর সামনে ওই যে যাচ্ছে, সুন্দর লঞ্চ ঘাটটা খুব সুন্দর করেছে। আগেরটা এটা ছিল, তুলবো আগে এখানে ছিল, বাট এখন এখানে হয়ে গেছে সুন্দর। এটা নতুন, এটা উদ্বোধন কবে হয়েছে ঠিক জানি না, সুন্দর লাগছে। ওকে চলো ওপরে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে, টাটা। ফাইনালি চলে এসেছি বড় মার কাছে মন্দিরে, পুজোটা দিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে সুন্দরভাবে। এই যে বড় মা, এখানে অনেক তোমরা ঠাকুরের ডালা নেওয়ার জন্য দোকান দেখতে পাবে সুন্দর। এটা লাইন, ভেতরে যদি মোবাইল অ্যালাউ করে তো ঠিক আছে। দেখতে পাচ্ছ অনেক গরম আজকে, পুজো দেওয়ার পর তারপর কথা হচ্ছে। চলো টাটা। ফাইনালি পুজো দেওয়া ডান। ভেতরে ক্যামেরা, যে কোনো এক্সটারিস ক্যামেরা, যে কোনো জিনিস কোনো অ্যালাউ নেই। ফোন ক্যামেরা ফটো তুলতে পারবে না, ভিডিও করতে পারবে না। তো আমরা জাস্ট ভেতরে ঢুকে দু একটা ভিডিও করে নিয়েছি, একটা ছোটো ফটো তুলে নিয়েছি, সেটা তোমার সঙ্গে শেয়ার করে দেবো। আমাদের পুজো দেওয়া ডান। আমরা এই দোকানটায় ছিলাম, দেখতে পাচ্ছ, এই যে ঠিক বড় মার মন্দিরের উল্টো দিকে একটা দোকানে আমরা ছিলাম। এটা 50 টাকা করে নিয়েছে ডালা, তোমার এর থেকে বেশি তোমরা দিতে পারো। তো আজকে অনেক দিনকার ইচ্ছা আজকে পূর্ণ হয়ে গেল। অনেক দিন ধরে ভাবছিলাম আজকে আসবো বড় মার কাছে পুজো দিতে আসবো, কিন্তু আসা হয়নি। বাট আজকে সেটা কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা বড় মার কাছে আসতে চাও আসতে পারো। ফোন ভেতরে অ্যালাউ আছে, ভিডিও করা যাবে না, ফোনে কোনো ফটোও তোলা যাবে না। যারা আসতে চাও এসে ভেতরে ছোটো একটা করে তোমরা ক্লিপ নিতে পারো, কিন্তু ক্যামেরা কেউ বলছে ফটো তুলতে হবে না, ক্যামেরা ইউজ করা যাবে না। তো দু একটা ফটো তোমরা নিতেই পারো, কোনো অসুবিধা নেই, আসতে পারো। তোমাদের তো রাস্তা দেখালাম, যারা ট্রেনে করে আসবে কল্যাণী থেকে, এদের তো বেলঘড়িয়া দমদম থেকে দিকে এসে তোমরা অটো করে আসতে পারো। আর যারা হুগলির দিক থেকে আসবে হাওড়া বা ব্যান্ডেল বা বর্ধমান, তারা চুচড়ো স্টেশন থেকে নেবে অটো ধরে ফেরিঘাট থেকে পার করে চলে আসবে হচ্ছে বড় মার মন্দিরের সামনে। ঘাট পার করে জাস্ট 1 মিনিট ঘাটা পথ। চলো এখান থেকে আমরা দিন বেরিয়ে যাবো বাড়ির দিকে, তারপর কোথায় কি যাচ্ছি না যাচ্ছি তোমাকে দেখো। ওকে। পুজো দেওয়ার পরে আর গোপ্রো অন করতে পারিনি, যেহেতু অনেকটা বৃষ্টি হচ্ছিল বাইরেতে। একটুখানি দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ পুরো গা পা ভিজে গেছে, হেলমেটটাও দেখো পুরো ভিজে গেছে, তাই গোপ্রো আর অন করতে পারিনি। তাই ভিডিওটা আর বড় করলাম না, একটু দাঁড়িয়েছি এখানে খাওয়ার জন্য। তো খাওয়া টাওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব এখান থেকে, আর ভিডিওটা আর লং করলাম না। তো যদি এই ভিডিওটা পুরো দেখে থাকো, তাহলে যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, গুড নাইট। তোমরা সব ভালো থেকো, আমিও ভালো থাকবো, টাটা।